আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা। ইদানিং জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্টে ওনার বিবৃতি বা ভাষণ বা সাক্ষাৎ নিয়ে যে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে, তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আইনি যে জটিলতা বা আইনি বিষয়ক আমি একটু আলোচনা করতে চাই। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, জননেত্রী শেখ হাসিনা উনি ডিসেম্বরে প্রত্যাবর্তন করার জন্য উনি ব্যক্ত করেছেন যে আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যেতে চাই। উনি যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে উনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন এবং আইনিভাবে লড়াই করতে চাচ্ছেন। যে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির বা গোষ্ঠীর বা যে কোনো মানুষের আইনি প্রক্রিয়া বা আইনি যে সমর্থন, এটা প্রত্যেকটা নাগরিকের প্রাপ্য। আমি যেটা মনে করি, উনি যখনই আইনিভাবে প্রক্রিয়াধীন হবে তখন উনি প্রাথমিকভাবে হয়তো জেলে যাবেন, এটাই বাস্তবতা, যে ওনাকে একটা জায়গায় অবস্থান করতে হবে। উনি প্রাথমিকভাবে একটা জেলে, সেটা সরকারি কারাগার হোক বা বিশেষ কারাগারই হোক, যেহেতু উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি অবশ্যই ডিভিশন পাবেন। সেই জন্য ওনার কারাগারটা একটু স্বাভাবিক অর্থেই মসৃণ এবং সবার একটু আরামদায়ক হবে, এটাই বাস্তবতা। তারপর উনি পর্যায়ক্রমিকভাবে আইনি লড়াই চালিয়ে যাবেন, এটাই বাস্তবতা। কিন্তু অনেকেই বলতেছে ওনাকে আনার সাথে সাথে ফাঁসিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় সাথে সাথে, এটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অবস্থান করে না, অর্থাৎ আইনি প্রক্রিয়ার মধ্যে অবস্থান করে না। যেহেতু বিচারটা একতরফা, ডক্টর ইউনূস একতরফাভাবে ওনার রায় দিয়ে আসছেন। কারণ ডক্টর ইউনূসের ব্যক্তিগত আক্রোশ ওনাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে ওনার ব্যক্তি স্বার্থ উদ্ধার করা। তাই আমি যেটা বুঝি বা মনে করি যে ওনাকে আইনি যে বিষয় সেটা পরিপূর্ণভাবেই ওনাকে সুযোগ দেওয়া দরকার। উনি যদি দোষী সাব্যস্ত হয়, কারণ রাজনৈতিক দোষী আর ব্যক্তিগত কেউ খুন খারাপিতে লিপ্ত হলে সেটা একরকম নয়। কারণ রাজনীতি, একটা দেশ পরিচালনা করতে গেলে দেশের মধ্যে অনেক অরাজকতা, অশান্তি সৃষ্টি হয়, আবার দেশের মধ্যে কিছু উন্নয়নও হয়। হয়তো ওনার একদিকে যেমন উন্নয়ন হয়েছে, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে। এখন রাজনৈতিক প্রতিহিংসার জন্য ওনাকে আনার সাথে সাথে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া, এটা মনে হয় সম্ভব হবে না। ওনাকে ফাঁসি কাস্টে ঝুলালে দেশে অবশ্যই বিদ্রোহ এবং গৃহযুদ্ধের সৃষ্টি হবে, এটাই বাস্তবতা। আর যদি ওনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয় তাহলে দেশের মানুষ বুঝবে, জানবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনি খালাস পাবেন এবং ভবিষ্যতে উনি প্রধানমন্ত্রী হবেন, এটা অনেকটাই বাস্তবসম্মত। কারণ বাংলাদেশের জনগণ অর্ধেক প্রায় জননেত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান করবে। কারণ এখন বোঝা না গেলেও উনি যখন দেশে প্রত্যাবর্তন করবেন, আইনি প্রক্রিয়ার মধ্যে আসবেন, দেশে যখন নির্বাচন হবে, যেহেতু মধ্যবর্তী নির্বাচনটা আলোচনায় আসছে, অবশ্যই মধ্যবর্তী নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার সংখ্যা বেশি আসন পেয়ে, যাই পাইক অন্তত 5টা 10টা বেশি আসন পেয়েও আবার এই দেশে সংসদ গঠন করবে, এটা অনেকটাই বাস্তবতা। সেই সাথে বিএনপি সহ অন্যান্য দলও যে বিরোধী দলের আসনে পদার্পণ করবেন। কারণ বাংলাদেশের ইতিহাসে সব রাজনীতিবিদদের মধ্যেই যেহেতু কেউই সাধু তুলসী পাতা নয়, সবার বিরুদ্ধেই অভিযোগ আছে, সেই ক্ষেত্রে সবাই পার পেয়ে যাবে আইনি ফাঁক করে। জননেত্রী শেখ হাসিনাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দেশে সে সব আইনি বেড়াজাল ভেঙে আবার উনি রাষ্ট্রীয় যে মর্যাদা, প্রধানমন্ত্রী আসন, সেটাই অধিষ্ঠিত হবেন। এটাই এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ভিডিওটি আপলোড করব। এবং আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে আমি কেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছি। উনি কিছু ভালো কাজ করেছেন,
যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং কি উন্নয়নমূলক যেমন বিদ্যুৎ, রাস্তাঘাট এবং কি মাতৃত্ব ভাতা, চিকিৎসার যে উনি অবদান রেখেছেন, এটা বিগত বিশ্বের অবিস্মরণীয়। কারণ ওনার মতো কেউ এতটুকু উন্নয়নমূলক কাজ করতে পারে নাই। এবং অনেকে গৃহ দিয়েছেন, অর্থাৎ সবচেয়ে বড় বিষয় গ্রাম অঞ্চলে অনেক মানুষকে একদম ফ্রিতে বাড়িঘর তৈরি করে দিয়েছেন। তারপরে আরেকটা যেটা হলো পল্লী সঞ্চয় ব্যাংক নামে নামমাত্র 8% সুদে মানুষকে তহবিল গঠন করার সুযোগ করে দিয়েছিলেন। এটা বিরল ঘটনা। কাজেই এই সমস্ত সুযোগ সুবিধা মানুষ পেয়ে আসছে। এখন হঠাৎ করেই উনি হয়তো রাজনৈতিক আক্রোশে বা রোষানলে পড়েছেন, কিন্তু যখন উনি দেশে ফিরে আসবেন, নির্বাচন হবে, মানুষ আওয়ামী লীগের পক্ষেই যাবে। এটা অনেকটাই বাস্তবসম্মত হবে এবং এটাই বাস্তবতা। কাজেই আপনারা বিষয়টা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয়, তবে কমেন্টসের মাধ্যমে জানালে আমি বাধিত হব এবং খুশি হব, এবং সেটা যেই হোক এবং কি শেয়ার করলে আমি আরও ধন্য হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আপলোড করছি। আল্লাহ হাফেজ।